ওরে আল্লাহ, কি খুশি লাগছে। পরিমণিকে শাকিব খান সাকিব আল হাসান নাকি পাত্তাই দিল না। সকালবেলা আমি 2-3টা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, ওরা অনেক ধরনের ক্লিপ সামনে আনলো যে শাকিব খান একবারও তাকাই নাই পরিমণির দিকে, সাকিব আল হাসানও তাকাই নাই। 3জন মাত্র স্টার গিয়েছেন হারলেনে, সেখানে শাকিব খান আর সাকিব আল হাসান একসাথে বসেছেন, এমনকি পরিমণির পাশেও বসেননি। শাকিব খান এক সাইডে চলে গেছে, এমনকি সাকিব আল হাসানও উঠে শাকিব খানের পাশে বসেছে ইমনের সাহায্য নিয়ে। এমন একটা মজার কাহিনী হয়েছে যে যাওয়ার সময় হঠাৎ করে চলে গেছে, পরিমণি তাকাই আছে পিছ থেকে, মানে বলেও জানে কই জানে না পাত্তা, মানে কোনো পাত্তাই দিল না পরিমণিকে পাত্তা না দিয়ে সোজা হেঁটে চলে গেল। পরিমণি এমনি বেগুর মতো তাকাই আছে। এখন আমি যতটুকু বুঝলাম হারলেনে কোনো ইনভাইট করেনি পরিমণিকে, হয়তো ইমন ভাইকে ফোন দিছে যে আমি হারলেনে যাইতে চাচ্ছি, তা কি বলবে এখন, কাছে আসেন, তা আসছে। এখন শাকিব খান আর সাকিব আল হাসান তো পাত্তাই দিল না। শাকিব খান পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে তার সন্তানের মাকে সে অপমান করেছে, কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেছে বুবলিকে শেহজাদ খান বীরের জন্মদিনের সময়। তো হাজার হলেও তো সে সন্তানের বাবা, শেহজাদ খানের বাবা, তাই জন্য সে পরিমণির দিকে তাকায়ও নাই। কিন্তু একটা সময় পরিমণিকে সে দেখতে পারত। পরিমণির খারাপ সময়, দুর্দিনে থানা পুলিশের সময় শাকিব খান একটা বড় স্ট্যাটাস দিয়েছিল পরিমণির হয়ে। তো বুঝেন, এখন কিন্তু পরিমণির জন্য ওনার কোনো সিম্পেথিই কাজ করবে না, কারণ শেহজাদ খান বীরের মাকে নিয়ে সে মানে কটাক্ষ করে কথা বলেছেন, অপমান করেছেন, ইনসাল্ট করেছেন। তাই জন্য হাজার হলেও তো শেহজাদ খান বীরের মা, ওনার সম্মানের জায়গায় আছে শাকিব খান। এটা ভাল লাগছে বেশি অনেকটা। তো এটাই কিন্তু পাত্তা পাই নাই দেখে, এটাই তো অনেকে মজা করে করে ট্রলিং করছে। আমি মজা করতে চাই না, কিন্তু জিনিসটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে যে পরিমণিকে একদমই পাত্তাই দেয় নাই শাকিব খান এবং সাকিব আল হাসান।